ভারতের আইপিএল বয়কট বয়কট ভারতের আইপিএল বাংলাদেশে সম্প্রচার করা হবে না হবে না। আমরা কিন্তু আইপিএল খেলা দেখবো না। দেখবো না এই শোনো, মুস্তাফিজকে কিন্তু আইপিএল থেকে বাদ দিছে ওই ভারতের বিসিআই, বুঝিস নাই? এখন কি তোমরা তাও আইপিএল খেলা দেখবে? প্রশ্নই ওঠে না। তাহলে স্লোগান ধরে ভারতের আইপিএল বয়কট বয়কট এই ভারতের আইপিএল বয়কট বয়কট এই ভাইস্তারা, তোমরা কিসের বয়কট রে? কিসের ও বয়কট? আইপিএল কি ব্যাপার কি? আরে চাচা, তোমরা জানেন না যে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দিছে? তোমরা কি এই চাষির সাথে ওই ঠান্ডার মধ্যে ল্যাপের তলে থাকতে থাকতে দুনিয়ার সব কিছু ভুলে গেছেন? এই ভাইস্তারা, তুই কি বললি? আমাদের বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে ভারতের আইপিএল বাদ দিছে মানে? এই কি এটা কি আসলে সত্যি ঘটনা? এই কোন শালার বেটা বাদ দিল আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে আইপিএল থেকে? আরে চাচা, আমাদের মুস্তাফিজের একটা সাধারণ চেংড়া উইয়াকে আইপিএল থেকে বাদ দিছে এই রাজনীতির ইস্যুর কারণে বাদ দিছে। কেমনটা লাগে? তাই তো রয়েছে ভারতের বিসিআই, কোন বিসিআই বলে ওই বাদ দিছে। কোন শালা বিসি ডাংরা আমাদের মুস্তাফিজকে বাদ দিছে রে? ওর ওখানে যাব আমরা? ভারতকে কি ভয় করি নাকি রে? আমরা আন্দোলন করব। বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছে কোন চ্যানেলে আইপিএল আমরা সম্প্রচার করতে দেব না, দেব না। এর একটা সঠিক আমরা বিচার চাই। আচ্ছা। ওই ভারতের বিসি ডাংরাকে আমরা দরকার হলে ছেড়ে ফেলবো। এই ভারতের বিসি ডাংরা, তুই জেনে রাখ, যদি আমাদের আইপিএল এ মুস্তাফিজকে না নেওয়া হয় বাংলাদেশে কোনো খেলা চলবে না। আইপিএল ভারতের আইপিএল বয়কট, বয়কট। ভারতের আইপিএল বয়কট বয়কট। চাচা, মুস্তাফিজ ছেলেটা কিন্তু খুব মানে সাদা সুদে, বুঝছেন? এই রাজনৈতিক কিসের ইস্যু সেইটা ঢুকে এখন কলকাতা আছে না আমাদের যে শাহরুখ খান নায়ক সাহেব, ওই কিন্তু মনে করেন 12 কোটি টাকার মতো দিয়ে কিনছে। এখন ওই বিসিআই মনে করেন পাম দিয়ে থেরের দিয়ে মুস্তাফিজকে আউট করে দিছে। এ বাবা, আমার তো সব থেকে দুঃখ লাগে এই জায়গাতে বাবা। বাংলাদেশে এত সন্ত্রাসবাদী আতশবাজি থাকা সত্ত্বেও আমাদের কাটার এই মুস্তাফিজ একদম ফ্রেশ একটা ছেলে। ও কোনো ঝামেলা চায় না। ওর মুখের ভীতি দেখলে আমার খুব কষ্ট হয়, মায়া লাগে যে ও এত বড় একটা জায়গায় আছে। ওর লেভেলটা জানো তুমি? ওর লেভেলটা তুমি জানো? ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো সে ক্ষমতার অপব্যবহার অনেক অহংকার দেখাইতো, অহংকার হতো। আরে চাচা থাকেন, বুঝিটা তোমার দুঃখ বুঝতো। এখন থেকে ভারত ইলিশ মাছ কোনো খাওয়া হবে না, হবে না। এই ভারতের দাদা বাবুরা, তুই কি ভাবিস আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিবি আর আমরা সুন্দর তোদেরকে ইলিশ পাঠাই দেব? না রে, না রে, ইলিশের বদল তোদের পাঙ্গাস খাইতে হবে, পাঙ্গাস। আরে তুই কি কানিস কে রে? আরে ভাই, তোরা তো ভারত ইলিশ খাওয়া বাদ দিলেন আর পাঙাশ খাবার খাওয়াছেন। পাঙাশ তো গু গু নাই। গুগু গন্ধাই পাঙ্গাস, পাঙ্গাস। ভারতের আইপিএল বয়কট। আরে চাচা, যে ডায়লগ মারছেন চাচা, এটা তো ভিডিও হিট করবে। আচ্ছা চাচা, এই ডায়লগ গুলো কি আপনাকে চাচি শিখাই দিয়ে পাঠাই দিয়েছেন নাকি আজকে? ও আচ্ছা, তাই? ওইটা তো চাষিরে গিয়েছি গা। চাচা, কথা কিন্তু আমাদের একটাই, আমাদের মুস্তাফিজকে বয়কট করছে না, আমরা কোনো আইপিএল খেলা দেখবো না, এবং তার সাথে সাথে ভারতের কোনো কিছু বাংলাদেশে আমরা অ্যাভেলেবল করবো না। এই ভারতের আইপিএল বয়কট, বয়কট। ভারতের আইপিএল বয়কট বয়কট, ভারতের আইপিএল দেখবো না, দেখবো না। এই ভারতের বিসি ডাংরা, দেখে নেব, দেখে নেব, এই ভারতের বিসি ডাংরা, দেখে নেব, দেখে নেব, এই ভারতের বিসি ডাংরা। দেখে নেব, দেখে চাচা, নেব। অনেকক্ষণ তো স্লোগান দিলাম, এখন দর্শকেরা কি করবে সেটা দর্শকেরা জানে। এই দর্শকেরা, আপনাদেরকে আমি একটা কথাই বলতেছি, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, এটা আমরা শুধুমাত্র ফানি ভিডিওর জন্য বানাই নাই। ভিডিওটা শেয়ার করে দেন আর মেনশন করবেন। দাও, এটা কিন্তু আসলেই ফানির জন্য না, এটা সত্য, রিয়েল, অথেন্টিক, রিয়েল একটা আমার চিত্র তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত এবং চাইলে একটা শেয়ারও দিতে পারেন।